করতে কি বাইর করছো? গুলান বাইর করছি। কইটা তো কুত্তা তাড়ানোর লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? কুত্তা তাড়ানোর গুলান এনে বাইর করছো। কইটা তো কুত্তারও মারণ যায় না, কুত্তা তাড়ানো যায়। কথা কোন ঠিক কিনা? কয় যে দাউদ নবী ডাক দিয়া কর, তুই আর কুত্তার মধ্যে পার্থক্য? কোথার চেয়ে কুত্তাওয়ালা তুই আল্লাহর হুকুম মানুষ তা আল্লাহর নাফরমানি করস, তুই একটা জালিম, এই দেশের মধ্যে তুই বিশৃঙ্খলা তৈরি করস, মানুষের রক্ত নিয়ে গুলি খেলাস, তোর চেয়ে তো কুত্তাওয়ালা। কথা বলেন ঠিক কিনা? বলবি আদল তো যে মানুষ আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকায় চলে না, এটা কুত্তার চেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা? তোর ঠিক কুত্তার চেয়ে নিকৃষ্ট। আবার কই কি আমার লোক যুদ্ধ করবো? হাও করুম, দেখ কি করি। যেই মাত্র পাথর তিনটার একসাথে করে গুলান দিয়ে মারছে, আল্লাহর কুদরতি পাথর। একটা পাথর দেয়া জালুত, বিশাল শক্তিধর বাদশা, জালুতের মাথার ভিতরে ঢুকার লোহার হেলমেটকে চূর্ণ বিচূর্ণ করে তার মগজটা ছিন্ন ভিন্ন করে অপর দিক দিয়ে বের হয়ে যায়। আল্লাহ আকবার। আর একটা কুদরতি পাথর মারছে যেই মাত্র গুলেন দিয়া, তার বুকের যে লোহার পোশাক ছিল ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে তার কলিজা ছিদ্র করে অন্য দিক দিয়ে বের হয়ে গেছেন। আরেকটা যে আছেন ভিটা মারছে, জায়গার উপরে উঠে আইসিন, কইডারা মারছে, ভিটাও খতম। অর্থাৎ বাহনও শেষ, একবারে তার অবস্থা খতম করে দিছে। এই জালুতের অবস্থা যখন খতম করে দিছে, দুনিয়ার থেকে বিদায় করে দিল, সাথে সাথে পিছনের বাহিনী যারা ছিল সবগুলো ফালাইছে, একটাও ছায়া দেখে নাই। কারণ বাচ্চারে খতম করে লেছে, আমরা একটা রাস্তা একদম শেষ করে নেব। আল্লাহ বিজয় দিছেন, দাউদ নবীকে আল্লাহ রাজত্ব দিছেন, আল্লাহ হেকমত দিছেন, আল্লাহ এমন এলেম দিছেন যা তিনি চেয়েছেন। পরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মুসলমানদেরকে পরীক্ষা করেছেন, মানুষদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ আমাদেরকে বানাইছে পরীক্ষার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ স্বাধীনতার জিন্দেগি দিয়েছেন, আল্লাহ বাধ্য করে নাই বান্দা তোর নামাজ পড়তেই হবে। যদি বাধ্য করতো, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা ছিল না একটা মানুষ ফজরের নামাজ মিস করবে। কথা বলেন ঠিক কি না? গোলাম দিলের কান লাগায় শোনো, কথা শেষ করে দিব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। আল্লাহ মানুষ বানাইলেন কেন? বানানোর উদ্দেশ্য হলো দুইটা। এক নম্বরের উদ্দেশ্য হলো ঈমানকে পরিপূর্ণ করবে, দুই নম্বর হলো নেক আমল করবে। নেক আমল কেমনে করবে? নেক আমলের দুইটা শর্ত। এক নম্বর ইখলাসের সঙ্গে নেক আমল করবে, দুই নম্বর হলো বিপরীতে নেক আমল করবে। ইখলাস কেন লাগবে? কারণ ইখলাস ছাড়া নামাজ পড়লে আল্লাহর কাছে কবুল হবে না, ইখলাস ছাড়া হজ করলে আল্লাহর কাছে কবুল হবে না। ইখলাস ছাড়া নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য আছে না নাই? এই এলাকায় নাই, আছে নি? আলহামদুলিল্লাহ। ওই কলিজার টুকরা যুবক ভাইয়ের আসছে, তো দিলের কান লাগায় শোনো, ইখলাস ছাড়া নামাজ পড়েন না লোক আসেনি। একটা ঘটনা মনে পড়ছে ছোট্ট করে, কমো অনুমতি দিলে কই শোনেন। রাত গভীর হইতেছে, সমস্যা নাই ইনশাল্লাহ। ঘটনাটা হইলে এরকম, ওই নতুন বাজার এলাকা কাকা কাকা আমরা এই করতেছি, আমার কাকা ওই যে খন্দকার বাড়ি মসজিদে ওই যে বড় এক নেতা ইকবাল ভাই শহীদ বেরোতো নামাজ পড়তো। তো ওখানে এক নেতা, বড় নেতাই এশারের সময় নামাজের আজান দিছে। তো আজান দেওয়ার পরে মাশাল্লাহ ওই দেখছে যে তার যে সাথে আছে এরাও তো নামাজ যাইতেছে, নামাজ পড়ার সময় গেছে। তো নেতা চিন্তা করছে ফেসো করে এশারের নামাজ মসজিদ ঢুকছে। খন্দকার বাড়ির মসজিদের ইমাম সাহেব যে আছেন, উনি একটু স্লো মোশনে কেরাত করে আর কি। ওই যে হারিকেনের শরীরটা তেল শেষ হয়ে গেলে যেমন আস্তে আস্তে এরকম। তো তিনি এশারের নামাজ পড়লে কমপক্ষে 14, 15, 16, 17 মিনিট লাগে, 20 মিনিটও লাগে। তো যে নামাজও ঢুকছে ফেসো ফিরে তো নামাজই পড়ে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, নামাজে গেছে। তো বড় হুজুরদের অনেক সময় ভুল করে দেখবেন, ছোট হুজুর লোক মারিতে ভয় পায়। তো হুজুর ওই দিন বলে নামাজ পড়া দিচ্ছে 5 টাকা, কই রাখা আস্তে কন 5 টাকা করে নিছে। 5 টাকা দিয়ে পড়াইছে, নর্মালি পড়াইলে তো তার লোকের 16-17 মিনিট লাগে, 5 টাকা দিয়ে পড়াইছে কমপক্ষে 20 মিনিট পার হয়ে গেছে। 5 টাকা পড়ানোর পরে একজন মুসল্লিকে হুজুর নামাজ ফেস লাগছে, 5 টাকা পড়া দিচ্ছে। লোক পা দিলে না কেন? হুজুর লোক পাতে ভুলে গেছি। তো আবার হুজুরে 4 টাকা করছে, কই রাখা তুইল মিলে কই রাখা তুইছে। যে জীবনে প্রথম আইছে মসজিদে হেরের কি অবস্থা হইব? এখন মসজিদ থেকে বাইরেছে, বাইরে গেতেছে, এমনি তো নামাজ পড়ি না, সালচে পায় হুজুর আমি এটা 5 টাকা পড়াইল। একটু চিন্তা করে দেখেন কোন কোয়ালিটির নামাজি। কথা বলেন ঠিক কিনা? তো এবার আসেন
মানুষকে দেখানোর জন্য যদি কেউ নামাজ পড়ে, এই নামাজটাই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যাবে। মানুষকে দেখানোর জন্য হজ করলে, মানুষকে দেখানোর জন্য দান খায়রাত করা, মানুষকে দেখানোর জন্য আলেম হওয়া, মানুষকে দেখানোর জন্য শহীদ হওয়া, যুদ্ধে যাওয়া, এইগুলোই জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যাবে। যদি ইখলাস না থাকে এই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক? 2 নম্বর হলো নবীর তরিকায় করতে হবে। কেন নবীর তরিকায় করব? নবীর মতো আপন আর আমাদের কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? নবী আমাদের কেমন আপন? ও প্রিয় ভাই, নবীর সম্মান ইজ্জতের কথা দিল দিয়া শুনলে নবীর মহব্বত আর ভালোবাসায় সাবাতের কান্ডারি হয়ে দাঁড়িয়ে যাবেন আমার আপনার জন্য। যিনি তিনি কে? আল্লাহর নবী। আল্লাহর নবীকে আল্লাহ দাঁড় করায় দিবেন। নবী কেমন মহব্বত করতেন, ভালোবাসছেন। নবী ডাক দিয়া কয়, উম্মত, তোর মা তোর বাবা তোকে যতটুকু মহব্বত করে ভালোবাসে, চেয়ে তো লক্ষ কোটি গুণ বেশি পরিমাণ মহব্বত আর ভালোবাসি আমি নবী আমার উম্মতদেরকে। এই ভালোবাসার নবী দিয়ে নবী ডাক দিয়া কয়, ও উম্মতের দল, ও যুবক ভাই দিলের কান লাগায় শোনো। নবী ডাক দিয়া কয়, ও উম্মত, ততক্ষণ পর্যন্ত কাবিল ইমানদার হতে পারবি না যতক্ষণ পর্যন্ত তোদের মা, তোদের বাবা, তোদের সন্তান সন্ততি, এমনকি তোদের জীবনের চাইতেও আমি নবীকে সর্বোচ্চ পর্যায়ে মহব্বত আর ভালোবাসা দিতে না পারবে, পৃথিবীর কোন মানুষ পরিপূর্ণ আমের ইমানদার হতে পারে না। বলেন কথা ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন, হুজুর এমনকি উপকার নবী আমার আপনার জন্য করবেন যে উপকারের কারণে নবীর ইজ্জত রক্ষা, নবীর ভালোবাসার প্রমাণ দিদিকে প্রয়োজনে নিজের কলিজাটাও দিয়ে দিতে হবে, জীবনটাও বিলিয়ে দিতে হবে, এমন কি উপকার করবেন। ছোট্ট একটা হাদিস বলবো, শুনবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে প্রশ্ন করা হলো, নবীজি কিয়ামতের কঠিন ময়দানে যেদিন অর্ধ হাত উপরে সূর্য আসবে, নিচের জমিনটাকে আল্লাহ যেদিন তামার জমিন বানায় দিবি, ওগো নবীজি ওয়ালিন থেকে আখিরিন পর্যন্ত সমস্ত মানুষগুলো যেদিন হাসরের ময়দানে সমবেত হয়ে যাবে, কোটি কোটি মানুষের বিরাটকে নবীকে আমরা কোথায় খুঁজে পাবো? বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে ডেকে বলেন, মুসাফির কোটি কোটি মানুষের ভিড়ে আমি নবীকে তোমরা 3টা জায়গায় খুঁজে পাইবা। কোন 3টা জায়গা? সাহাবীরা জানতে চেয়েছেন, চিনতে চেয়েছেন। আমাদেরও হাসরের মাঠে 3 স্থানের পরিচয় জানা দরকার আছে না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, যেদিন আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত সমস্ত মানুষগুলো যেদিন হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে, সূর্য যেদিন অর্ধ হাত উপরে চলে যাবে, 50,000 বছর পর্যন্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা লাগবে। মানুষগুলো এক ফোঁটা পানিও পাবে না, কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে, কিন্তু কোনো মানুষের কলিজাও ফাটবে না, কোনো মানুষ মরবেও না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা শোনো, এই কঠিন মাঠে আমি নবীকে 1 নম্বর জায়গা তোমরা হাউজে কাউসারের পারে আমি নবীকে খুঁজে পাইবা। বলে আল্লাহু আকবার। কেন নবী আপনি হাউজে কাউসারের পারে পাবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, আমি হাউজে কাউসারের পানির পেয়ালা হাতের মধ্যে ধরে থাকবো আমার গুনাহগার উম্মতদেরকে পান করানোর জন্য। আমি নবীর হাত থেকে হাতে উম্মাহ 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একটা মুহূর্তের জন্য তার পানির পিপাসা লাগে না। আল্লাহু আকবার। গোলাম দিলের কান লাগায় শোনো, সংক্ষেপে বলছি। সাহাবীরা বলেন, নবীজি যদি 1 নম্বর জায়গায় খুঁজে না পাই, কোথায় তালাশ করব? নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, ফুলসিরাতের ব্রিজের গোড়ায় তোমরা আমাকে খুঁজে পাইবা। কেন গো নবী আপনি ফুলসিরাতের ব্রিজের গোড়ায় থাকবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা শোনো, এই ব্রিজটা চোরের চাইতে সূক্ষ্ম, খুনের চাইতে দাঁড়ানো হবে। 1000 মানুষের মধ্যে 999 জন পার হতে পারে না, আটকা পড়ে যাবে। ওই কঠিন দিন আমি নবী এই জন্য দাঁড়ায় থাকবো, আমার যে উম্মত 30,000 বছরের রাস্তার ফুলসিরাতের ব্রিজের গোড়া আটকা পড়িয়া যাবে, আমি নবী আল্লাহর কাছে শাফাআতের মাধ্যমে চেষ্টা করব কিভাবে আমার গুনাহগার উম্মতদেরকে 30,000 বছরের রাস্তা পার করাইয়া আল্লাহ জান্নাত পর্যন্ত কিভাবে পৌঁছে দেওয়া যায়। আল্লাহু আকবার। নবীজি বলেন, 3 নম্বর আমাকে খুঁজে পাইবা তোমরা মিজানের পাল্লার দ্বারা। কেন গো নবী?
আপনার জন্য না মাকামে মাহমুদ প্রস্তুত করা আছে, আপনি কেন মিজানের পাল্লা দাঁড়ে থাকবেন? আল্লাহর নবী বলেন পরিস্থিতিটা এত ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে, কারো আমল নামাটা ডান হাতের মধ্যে দিবে, কারো আমল নামাটা বাম হাতের মধ্যে দিবে। বলি আল্লাহু আকবার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه الله أكبر। যেদিন বাম হাতের মধ্যে আল্লাহ আমল নামাটা দিবেন, লাঞ্ছনার সঙ্গে বুকটাকে ছিঁড়ে পিছনের দিকে বের করে দিবেন, মাথাটাকে মস্কা দিবেন, ডান হাতের আমল নামা দেখার জন্য। আল্লাহর নবী বলেন পরিস্থিতি যখন এত কঠিন হয়ে যাবে, আমার অনেক উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে যায়, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার যে উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে যায়, গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, আমি নবী আল্লাহর কাছে শাফাআতের মাধ্যমে চেষ্টা করব কিভাবে আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লা ভারী করে দেওয়া যায়। আল্লাহু আকবার। আমি কিয়ামতের ময়দানে আদম সন্তানদের নেতা হব, এতে করে আমি নবীর কোনো অহংকার নাই। আল্লাহু আকবার। আমি নবীর সর্বপ্রথম কবর পেটে পুনরুত্থিত হব, এতে করে আমি নবীর কোনো অহংকার নাই। আমি নবীর সর্বপ্রথম শাফাআতকারী হব, আর আমার শাফাআতকে মহান আল্লাহ সর্বপ্রথম গ্রহণ করে নিবে। বলে সুবহানাল্লাহ। যেদিন আমার মা আমাকে ভুলিয়া যায়, যেদিন আমার বাবা আমাকে ভুলিয়া যায়, যেদিন আমার সন্তান আমাকে ভুলিয়া যায়, যেদিন আমার ভাইটা আমাকে ভুলিয়া যায়, যেদিন আমার স্ত্রী আমাকে দেখে পালিয়ে যায়, যেদিন আমার বন্ধুরা আমাকে দেখে পালিয়ে যায়, ওই কঠিন দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে রেখে একটা মুহূর্তের জন্য পালিয়ে যায় না। জীবন যদি দিতে হয় যুক্তির আলোকে বুঝি, দলিলের আলোকে বুঝি, নবীর জন্য জীবন দিব। কারণ যিনি আমাদের বিপদের দিনও কান্দারি হইয়া দাঁড়িয়ে যায়, জীবন দিতে হলে প্রয়োজনে নবীর জন্য দিব। কথা বলেন, কথা ঠিক কিনা? এবার আসেন, দুইটা সত্য মেনে যদি কেউ ইবাদত করতে পারে, নবীর তরিকায় যদি করতে পারে, দুইটা পুরস্কার আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। বলি সংক্ষেপে বলে শেষ করে দিব, কারণ ঠান্ডা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আমি আসলে বয়ানে বইলে তেমন একটা গড়ি দেখার অভ্যাস নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমি ওই গতকাল 2.5 ঘন্টা বয়ান করছি, আর ওয়াজ তো একটা করেই করি, দৌড়াদৌড়ি বেশি করি না, কারণ যে আমি যে একটু সময় দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আপনারও মনে কষ্ট হইতেছে, তাই না? আমি লোক কম দিকে কষ্টের কোনো কারণ নেই। আমি আলহামদুলিল্লাহ একজন লোক পাইলে ওয়াজ করতে পারি, তবে আলহামদুলিল্লাহ আজকে মনে হয় যে বহুদিন পরে লোকের সংখ্যা একটু কম, এতে করে আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই। কারণ 2-3 জন লোক যদি ইখলাস নিয়ে বসে, আমি মনে করি মাহফিলটা সফল। কথা বলেন ঠিক? নবীজি 2 ধরনের শাফাআত করবেন। কয় ধরনের? একটা হলো আম শাফাআত,